সুতরাং আপনার বিবেকটা যেন আজকে থেকে কাজে লাগে। এমন কোন মানুষের পেছনে স্লোগানও দিতে পারবেন না যে লোকটা আল্লাহর আইন চাই না। এমন মানুষ দেশে নেই। আরো জোরে বলুন। যারা বলে আমরা শরীরে আইনে বিশ্বাস করি না, তাদের পেছনে স্লোগান দিলে ওই কথা লিখিত হবে, কিয়ামতের দিন ওটা জবাব দেওয়া লাগবে। কিন্তু আমার স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই সৎ লোকের, আল্লাহর আইন চাই সৎ লোকের। আমার এই স্লোগানটা ইবাদত। এক কথা বলেন না। আমি আবার বলছি, বাংলাদেশে কেউ যদি রাজনীতি না করে আমি করব, কিন্তু আমার রাজনীতি মানব রচিত আইন দিয়ে না, আমি রাজনীতি করলে কোরআন দিয়ে করব। এই কোরআনের ভেতরে 918 জায়গায় রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে কথা আমি পেয়েছি 918 জায়গায়। আর আপনি বললে রাজনীতি করা যাবে না, রাজনীতি যদি করা না যায় নামাজও পড়া যাবে না। কারণ নামাজ যে আল্লাহর হুকুম, রাজনীতি ওই আল্লাহর হুকুম। এই কথা বলেন না কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্বের মালিক কে? আল্লাহ। তারটা যদি বলা না যায়, কারটা বলা যাবে? এই মুরব্বী মানুষ বুঝে ফেললে আর আপনি বলছেন না মানে। আশা করছি আপনার বিবেকের দরজায় ধাক্কা লাগবে। হাদিদ মানে লোহা, এমনিতে আল্লাহ লোহার নামে ছোরা দেয়নি, শক্ত হওয়া লাগবে এখন থেকে। আমরা এতদিন ছিলাম শুধু সি হুজুর সি হুজুর, না, এটা আদেশের জায়গায় নিয়ে যান। এতদিন ধৈর্য ধারণ করেছি, এই বলে মক্কার জীবনে ছিলাম। একটা চড় যখন গালের উপরে দিয়েছে, বলতাম যে আমানুল্লাহ হাতে ব্যথা পেয়েছো, আর একটা দাও থাপ্পড়, আমার 32টা দাঁত আছে সব খুলে খুলে দাও। সে সময় এখন আর নেই। এখন যা করবে পাল্টা জবাব দেওয়া লাগবে। এটার নাম হাদিদ। ঠিক আছে, একটু কথা শোনো আমার ভাইরা। সূরা হাদীদের একটা মাত্র আয়াতে আমার মাথার ভেতরে আমি যত কথা এখান থেকে পেয়েছি, শুধু 11টা পর্যন্ত না, মনে হয় আমার জীবন যতদিন আছে এই আয়াতের উপরে সারা জীবন কথা বলা যাবে। এত কথা আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন ইয়ালামু শব্দটা আইন লাম মিম ইলম, তার মানে জ্ঞানের ভিত্তিতে এটা জানার কথা আল্লাহ আদেশ দিয়েছেন। এমনিতে জানলে হবে না, জ্ঞানের ভিত্তিতে তোমাদেরকে জানা লাগবে। শুধু হামজাকে, নুরুল ইসলামকে না, সবাইকে। ইলামু বহু বছর, এখানে নারী পুরুষ যারা আছেন সবাই জন্য আল্লাহর আদেশ। আল্লাহ বলেন সবাই জেনে রাখো। জ্ঞানের ভিত্তিতে কি জেনে রাখবা? আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবনটা লাইবন, এক নম্বরে খেলাধুলা, লাহবন খেল তামাশা, রং তামাশা, হাসি ঠাট্টা। পৃথিবীর জমিনটা আল্লাহ বোঝাচ্ছেন আমাদেরকে যে এই এটা খেলাধুলা, রং তামাশা, হাসি ঠাট্টা ছাড়া আর কিছু না। এতটুকু আল্লাহ শেষ করেননি। ভালো করে খেয়াল করেন, আল্লাহর উদাহরণে একটাই যথেষ্ট, আর বেশি লাগবে না। দুনিয়ার জীবনটার দিকে এবার তাকিয়ে বলেন তো, আল্লাহ যেটা বলেছে এটা কি মিথ্যা কথা? কত বাস্তব কথা যে দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা, হাসি ঠাট্টা, এছাড়া আর কিছু না। আর একটা কিছু আছে কি? আল্লাহ পাক বলেন ওয়াজিনাতুন, এটা সৌন্দর্যের উপকরণ। অতাফাখরুম বাইনাকুম, নিজেদের ভেতরে পারস্পরিক গর্ব অহংকার প্রদর্শনের একটা জায়গা এই দুনিয়া। অতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর বেশি বেশি টাকা পয়সা, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, এইগুলো নিয়ে শুধু অহংকার করা, গর্ব করা, ওর চাইতে আমি বেশি বানাবো, ওর চাইতে আমি বেশি বানাবো। এই প্রতিযোগিতা ছাড়া পৃথিবীর জমিনটা আর কিছু না। আমার তো মনে হচ্ছে আয়াতটা এত বাস্তব আমাদের জন্য 6666 আয়াত লাগবে না। এই এক আয়াত যদি আজকে একটু বোঝার চেষ্টা করেন, আজকে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে।
সাতটা জিনিসের প্রতি আল্লাহ মহব্বত এমনি বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন সুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আমি শোষণ করে দিয়েছি আকর্ষণীয়, লোভনীয়, চিত্তাকর্ষক করে দিয়েছি এই পৃথিবীতে কয়েকটা জিনিস মানুষের জন্য। এক নম্বরে তার স্ত্রী, এরপরে সন্তানাদি, এরপরে আল্লাহ দিয়েছেন পঞ্চবেদ সোনা, পঞ্চবেদ রূপা, এরপরে খায়েল মানে ঘোড়া, যানবাহন যেটা বলা হয়, আলানা আমি গবাদি পশু, আল হার্স শস্য ক্ষেত, জমি জায়গা, ইন্ডাস্ট্রি, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সব দুনিয়ার সম্পদ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে আছে এর চাইতেও উত্তম জিনিস। তাহলে পৃথিবীতে যে কয়টা জিনিসের প্রতি মানুষের ভালোবাসা, মহব্বত, আকর্ষণ আল্লাহ বানিয়ে দিয়েছেন, তার ভেতরে এক নাম্বার কার নাম? আরো জোরে বলেন, সবাই বলেন। এই জায়গাটা খুব সেনসিটিভ। এই স্ত্রীর কারণে আজ লক্ষ হাজার হাজার মানুষের আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি, অথচ দুনিয়ার জীবনটা কি আমার আল্লাহ আগে উদাহরণে বললেন। কেমন জানো এটা? কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু। রব্বুল আলামিন বলেন একটা বৃষ্টি নাজিল হয়ে গেল জমিনে, আর জমিনে যে ফসল ফল ফলাদি এগুলো সম্ভার উদ্গত হলো, এগুলো দেখে কাফের যারা, এখানে কাফের মানে চাষি, কৃষক, এই কৃষক চাষিরা এই ফল ফলাদি ফসলাদি খাদ্যের সম্ভার, এই সবুজ এই বন বনানি বাগান দেখে তারা চমৎকৃত হয়, আশ্চর্যান্বিত হয়, খুশি হয়। এগুলো দেখে তাদের খুব ভালো লাগে, কিন্তু কি হয় জানো? সম্মায়াহিজু ফাতারহু, হে নবী আপনি দেখতে পান ওগুলো কিন্তু 8-10 দিনের ভেতরে শুকিয়ে যায়, মুসফাররানের পরে হলুদ বর্ণ হয়ে যায়, সম্মায়াকুনু হুতামা, এরপর ওটা খড়কুটা হয়ে যায়। দুনিয়ার এই জীবনটা আল্লাহ কি করে সাজিয়েছেন দেখেন। সেই 33 বছর আগের হামজা, এরপরে 5 বছর, এরপরে 8 বছর, এরপরে 15 বছর, এরপরে 20 বছর, এরপরে 30 বছর, এরপরে এখন 33 বছর। আমার তো মনে হচ্ছে ওই সেই 33 বছর আগের ওই সময়টাই আমার কাছে এখন স্বপ্ন মনে হচ্ছে। বাকি আর 50 বছর পরে দুনিয়ার জীবন আমার শেষ হয়ে যাবে, আমি ওই খড় কোটায় পরিণত হয়ে যাব। আল্লাহ হোতামা দিয়েছেন কেন জানেন? তাফসিরে এই শব্দটা পড়তে গিয়ে আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ বলেন দুনিয়ায় খড় কোটা হয়ে যাবে, এই যে ফসলাদি ফল ফলাদি শুকিয়ে হলুদ বর্ণ হওয়ার পর। খড় কোটার নাম দিলেন কেন? কত জিনিসের নাম আছে। খড় কোটার নাম এই জন্য দিয়েছেন কারণ হোতামা নামে যে জাহান্নামটা আছে এটা এত মারাত্মক। খড় কোটায় দেখবেন একদিকে আগুন দিয়ে দিলে সঙ্গে সঙ্গে আর এক মাথায় আগুন চলে যায়, দেখেছেন? আপনি খড়ের মাথায় আগুন লাগিয়ে দেন, আর এক মাথায় আগুন যেতে 2 বছর লাগবে, কয়দিন? 1 সেকেন্ডের ভেতরে চলে যাবে। আল্লাহ বলেন জাহান্নামে হোতামাটা এমন, ওখানে যদি কেউ চায় যেখানেই তার আগুন লাগবে সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে যাবে। আমাদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হে নবী আপনি কি জানেন হোতামা কি? এটা আল্লাহর জ্বালানো আগুন, এখানে কেউ প্রবেশ করলে সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে যাবে। অরেঞ্জ বাড়িবাসী কি কারণে আল্লাহ হোতামা দিয়েছেন বুঝতে পেরেছেন? তার মানে আপনি খড় কোটার মতো জাহান্নামে শুধু যেতে দেরি, খড়ের মাথায় আগুন লাগলে আর এক মাথায় যেমন সেকেন্ডে চলে যায়, আপনার শরীরে যেখানে আগুন লাগবে আগে কলিজায় পৌঁছিয়ে যাবে।
দুনিয়ার জীবনে শেষ, সব কাট হয়ে যাবে আপনার সাথে। পৃথিবীতে মাত্র একটা মানুষের সাথে সম্পর্ক আর কোনো দিন আপনি ফেরত পাবেন না। এদিকে তাকান। আজ এই মহব্বতের স্ত্রীর কারণে বাবা মার সাথে সম্পর্ক অনেকের খারাপ, এই মহব্বতের স্ত্রীর কারণে বোনের সাথে সম্পর্ক অনেকের খারাপ, এই মহব্বতের স্ত্রীর কারণে অনেকে তার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ। কি এই রাজবাড়িতে নেই? আরো জোরে বলেন। মা বোন যারা এসেছেন শুধু নামাজ পড়েন আর কালো বোরকা পড়েন, মনে করছেন আমি আল্লাহর ওলি হয়ে গেছি না। স্বামীর সংসারে আপনি যে অবস্থা করেন, আপনার কারণে আপনার স্বামী আজ হার্টের রোগী। কথা বলেন না কেন? কারণ সে জানে আমার ভাইয়ের সাথে সম্পর্ক আমার কি, আমার মা বাবার সাথে আমার কি, আমার বোনটা আমার সাথে কি আচরণ পাবে। শুধু আপনার কারণে আমরা অনেকে করতে পারি না। আপনি শুধু আছেন নিজের আখের গোছানোর ধান্দায়। এরকম বউ নেই দেশে? খালি নিজের আখের গোছানোর ধান্দায় থাকে। অথচ এই স্বামীটা যে তার বোনের হক আদায় করবে, তার মা বাবার হক আদায় করবে, তার চাচা চাচির হক আদায় করবে, তার ফুফু খালার হক আদায় করবে, এর জন্য পারে না। আমি কি বেশি বললাম না? ঠিক আছে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। আবার খাবারই বন্ধ হয়ে যাবে। রাজবাড়িবাসী এদিক তাকান। আল্লাহ কি সুন্দর উদাহরণ মিলিয়েছেন দেখেন। একটা মাত্র মানুষের সাথে আপনার আর কোনো দিন দেখা হবে না। বাকি দুনিয়ায় যারা আছে মা বাবা, ভালো করে শুনবেন, মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই, ফুফু, চাচা, যত রকমের আত্মীয় স্বজন আছে, দাদা দাদি, নানা নানি, কিয়ামতের দিন আপনি আবার সবার সাথে দেখা হবে। শুধু একটা মানুষের সাথে এই দুনিয়াতে চোখ বন্ধ হওয়ার পরে আপনার শেষ, আর কোনো দিন তার সাথে দেখা হবে না। কে? বোন। বোন। এই বোনের সাথে আপনার এই দুনিয়ায় যা সম্পর্ক শেষ, মরণের পরে আপনার সাথে আর কোন দিনের জন্য দেখা হবে না। এই বোনের আপনার মায়ের সাথে দেখা হবে, আপনার ভাইয়ের সাথে দেখা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এখানে দেখেন কতগুলো মানুষের নাম আছে। কিয়ামতের দিন আপনার ভাই দেখলেই দৌড় দেবে, আপনার মা বাবা দৌড় দেবে, আপনার স্ত্রী দৌড় দেবে, আপনার সন্তানাদি দৌড় দেবে, আপনার নেতা খেতা দৌড় দেবে। কিন্তু এখানে বোনের নাম কথা বলে না কেন? কিয়ামতের দিন যে দ্বার, এই বোনটার সাথে কোনো দিনের জন্য দেখা হবে না। জান্নাত যদি পান জান্নাতে চলে যাবেন, জাহান্নাম যদি পান জাহান্নামে চলে যাবেন, কিন্তু কোনোদিন আপনার বোনের সাথে আর দেখা হবে না। এই জন্য দুনিয়ায় সেই কয়দিন বেঁচে আছেন, বোনের যে হক, যে সম্পর্ক, এটা নষ্ট করবেন না। আর এটা নষ্ট হয় 100 বার আমার স্ত্রীর কারণে। নাকি বেশি বলে ফেললাম? আজ অনেক মানুষ বলে স্ত্রীর কথা মতো চলতে গিয়ে মাঠের জমি বনকে দেয়, কিন্তু বাড়ির জমি দিতে চায় না, বলে এইটাও দেওয়া লাগবে। এটা দেওয়া লাগবে মানে তোমারে বাবা জন্ম দিয়েছে আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে, ওটা বাবার জন্ম দেওয়া না। এই কথা বলে না কেন? সাহাবায়ে কেরামের জীবনী পড়েছি, তারা তো মাঠের জমি বাড়ির জমি দিত, এমনকি যে খাবার খাওয়ার গ্লাস, পানি খায়, এই গ্লাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিত। আর আপনি শুধু মাঠের জমিটাও 9-6 করে এদিক ওদিক করে দিয়েছেন, আর বাড়িটা তো দিতেই চায় না, আবার বলে দেওয়া লাগবে। সাবধান, বোনের হক যেন চুল পরিমাণ নষ্ট না হয়, কারণ আপনার সাথে তার দেখা সাক্ষাৎ হচ্ছে দুনিয়ায় শেষ, আর কোনো দিন আপনি তাকে দেখতে পাবেন না। এই স্ত্রীর কথা মতো চলতে গিয়ে আশা করছি আপনার এই সম্পর্ক যেন নষ্ট না হয়। আমি জেলখানায় গিয়ে এটা আরো বেশি বুঝেছি যে দুনিয়ার জীবনটা আসলেই ধোঁকা। স্ত্রী বলেন, মা বাবা বলেন, সন্তান বলেন, যাই বলেন না কেন, পোড়াটাই ধোঁকাবাজি। কেউ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে না, সবাই আছে স্বার্থের পেছনে।
মানুষকে আপনি পাবেন না বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে। আর একজন ভালোবাসে, তিনি আমার আল্লাহ। বাকি কেউ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। আপনি মা বাবা কেউ তার হক নষ্ট করে দিন, দেখেন আপনার সাথে ভালো ব্যবহার করে কিনা। আপনার স্ত্রীর হক শুধু আপনি পরীক্ষা করার জন্য একটু কম করেন, দেখেন কি করে আপনার সাথে। পৃথিবীর কাউকে আপনি পাবেন না, আল্লাহ এই জন্যই তো উদাহরণ দিয়েছেন। এমনকি আমরা যারা এই পৃথিবীতে এখন বেঁচে আছি, আল্লাহর কসম, এর রাজবাড়িতে নুরুল ইসলাম যদি 100 বছর পরে আবার ফিরে আসে, ওনার বাড়িতে ওনারে উঠতেও দেবে না। সেদিন আমার দাদার কাছ থেকে, উনি তো মারা গেছে, ওনার পরে যে দাদা আছেন, ও দাদা, ওনার কাছে একটা হিসাব নিয়েছিলাম যে আমার বাবার নাম হচ্ছে রিয়াজ, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম নওয়াজ আলী, তার বাবার নাম ইমান আলী, তার বাবার নাম সাবের আলী, তার বাবার নাম ভাদু, এরপরে নাই জানি না। তাও তো 6 পুরুষ আমার মনে আছে। এখানে অনেক মানুষ আছে 3 পুরুষের পরে বলতে পারবে না। আমার মাঝে মাঝে ওনার কাছ থেকে হিসাবটা নিয়ে আমি সেদিন ক্যালকুলেটরে মোবাইলে মিলালাম, দেখি তো কত বছর আগে এই ভাদু নামে যে লোকটা, ভাদু সর্দার, ওনার বাবা তো এই দুনিয়ায় ছিল, মারা গেছে। আমি হিসাব করে মিলালাম আমার দাদা আর আমার দাদার বাবার আয়ু, গড় আয়ু মিলালাম। দাদা আমার মারা গেছে যে বয়সে, তার বাবা মারা গেছে এরকম একটা বয়সে, এটা মিলালাম। 210 বছর পর্যন্ত আমি পেয়েছি। বলেন এই 210 বছর আগে এই ভাদু তার বাবা মারা গেছে, এই লোকটা যদি এখন এসে কুষ্টিয়াতে বলে যে এই বাড়ি আমার, এই ভিটা মাটি আমি বানিয়েছিলাম, আমি কিনেছিলাম, আমি থাকতে চাই, ওর দাঁত মুখ খুলে থাকবো না? কিসের ভাদুর বাপ আপনি? আপনি কুষ্টিয়া থেকে চলে যান, দরকার রাজবাড়ি যে থাকেন। এই হচ্ছে দুনিয়া। আমি যা করেছি, আপনি যা করেছেন, মাত্র 100 বছর পরে আসেন তো দেখেন আপনাকে ঢুকতে দেয় কিনা। অথচ এইটা করার জন্য আপনি ডান হাত বাম হাত দেখলেন না, বাবা শাহজালাল সব হালাল। এরকম মানুষ দেশে নেই? বলেন বলেন। যাদের জন্য যা করছেন সব কিন্তু হারাবেন। এই জন্য জেলখানায় যেটা উপলব্ধি আরো বেশি হয়েছে, যখন একা একা থাকতাম, যে আসলে তো দুনিয়ার জীবন ধোঁকা। আল্লাহর কোরআনের কথা কত সুন্দর ভাবে আল্লাহ মিলিয়েছেন। আফিল আখিরাতি আযাবুন শাদীদু ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এই বিষয়গুলো যারা বিশ্বাস করে না, এই কাফেরদের জন্য আখিরাতে আমি কঠিন শাস্তি লিখে দিয়েছি। কিন্তু এগুলো যারা মেনে চলতে পারবে, তাদের জন্য আমার সুসংবাদ, আমি আল্লাহ নিজে তাদের উপরে মাগফিরাত এবং আমি নিজে সন্তুষ্ট হয়ে যাব। শুধু মাফি করবো না তাদেরকে, যারা দুনিয়ার জীবনকে ভাবে বুঝবে যেটা খেল তামাশা, এই খেলাধুলা, হাসি তামাশা, ক্রিয়া কৌতুক, এর পেছনে পড়ে আমার আখিরাতটা আমি নষ্ট করব না। আমি দুনিয়ায় ভালো ব্যবহার করি আমার আখিরাতের জন্য, আমার মা বাবার হক আদায় করব আমার আখিরাতের জন্য, আমি রাজনীতি করব আমার আখিরাতের জন্য। কথা বলেন না কেন? লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। নবীজি বলেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায় এমন কোন কথা সৃষ্টি জগতের কারো মানা যাবে না। এমনকি যদি আপনার স্বামীও বলে, স্বামীর বাবাও বলে, তাও মানা যাবে না। মা বোনেরা, সামনে কিন্তু একটা ভোট যুদ্ধ আসতেছে। এই পয়েন্টটা আমি বলা আমার উদ্দেশ্য ছিল না, যেহেতু হাদিসের এ পাতা থেকে চলে এসেছে, এই জন্য বলছি। এবার আল্লাহর পক্ষে রায় হবে, শয়তানের পক্ষে রায় হবে। আপনার স্বামী যদি বলেন যে না, আমার একে তোমার রায় দেওয়া লাগবে, যে লোকটা আল্লাহর বিধান মানে না, যে লোকটা ক্ষমতায় গেলে আল্লাহর বিধান কায়েম করবে না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছে, সুতরাং আপনার স্বামী না, আপনার স্বামীর বাবা বললে ওকে ভোট দেওয়া যাবে না। কারণ এই ভোট দিলে লোকটা ক্ষমতা পেয়েছে, গোনা করবে, ওই গোনা আপনার স্বামী নেবে না। ওখানে হুকুম দিয়েছিল ওই গোনার ভাগ দেওয়া লাগবে আপনাকে। এটা আমি বানালাম এখন। কে? সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন।
ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। কোন মানুষ যদি খারাপ কাজে, অন্যায় কাজে সহযোগিতা করে, সাপোর্ট করে, রায় দেয়, সমর্থন জানায়, ভোট দেয়, সুপারিশ করলে খারাপ কাজ, ওই চেয়ারে বসে যত করবে ওর তো গুনাহ হবে, আপনি শুধু রায় দিয়ে ওই গুনার ভাগীদার হবেন। এই জন্য এটা সেন্সিটিভ বিষয়। ভোট যদি শুধু দুনিয়ার সাথে শেষ, তাহলে আমি বলতাম না, কারণ এইটা দিয়েই হয় আপনার জান্নাত তৈরি হবে, না এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি হবে। আশা করছি আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছে এমন কোন কথা দুনিয়ায় কারো মানা। আরো জোরে বলেন আর একবার। হ্যাঁ, এতে যদি সংসার না টেকে, না টিকুক, সংসার বাদ দিয়ে দেন, কারণ সংসার করতে যে জাহান্নামে যাওয়া লাগে এরকম সংসার করার দরকার নেই। হ্যাঁ, কৌশল এখানে আছে। এদেশে যেহেতু জালেম যারা, মুনাফিক যারা, তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলো কম নেই। ওরা যদি এবার টাকা পয়সা দিতে চায়, আপনি নেবেন, টাকা খাবেন, মরণের খাওয়া, আর রায় দেবেন আল্লাহ রাসূলের পক্ষে। যারা আল্লাহর আইন কায়েম করতে চায় তাদের কাছে রায় দিলে আপনার ভোটটা, রায়টা, সমর্থনটা নষ্ট হবে না। আর যদি আল্লাহর আইন কায়েম করতে নাও পারে, আপনি একটা ভালো জায়গায় রায় দিয়েছিলেন, আপনার জন্য দুইটা সুসংবাদ আছে। অফিল আখিরাতি আযাবুন শাদীদ, না মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এক নম্বরে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, দুই নম্বরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর জমিনটা একটা ছলনার আর ধোঁকার জায়গা। আমি এই ধোঁকা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি, আপনারাও চেষ্টা চালাবেন। আমাদের বিশাল জীবন আখিরাত যেন আমরা দুনিয়ার কোনো প্রলোভনে, সেই স্ত্রী হোক, মা বাবা হোক, সন্তানাদি হোক, নেতা খেতা হোক, রাজনৈতিক দল হোক, কারো পেছনে এমন ভাবে পড়া যাবে না যে আমার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে? কাফাবিল মারি কাযিবানা ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শোনে তাই বলে। ঠিক আছে, যা শোনে তাই বলে, এই কথা বাংলাদেশে আজ এই হাদিসটা 100% কার্যকর। দেখেন, কিছু মানুষ আছে কথা শুনতে দেরি, আগে নেই পেছে নেই, ওই কথাই প্রচার করে বেড়ায়, অথচ কি উদ্দেশ্যে কথাটা বললো, কোন সিচুয়েশনে কথাটা বলেছে, ওই সময় পরিবেশ কি ছিল সেগুলো দেখে না। এগুলো আজ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন না? আমার নামে এগুলো আরো বেশি হচ্ছে। নমিনেশন ঘোষণা দেওয়ার আগে কিন্তু একটা কথা এরকম ছিল না। এখন যত রকমের কাটিং কুটিং করে, আগে নেই পরে নেই, কোন অবস্থায় বলেছিলাম, কোন প্রেক্ষাপটে বলেছিলাম, সেসবও বলে না। এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। এই জন্য আপনি মিথ্যাবাদী হয়ে কিয়ামতে উঠবেন, আমার কথার অর্থ আপনি না বুঝে আন্দাজে গালি দেন। কাফাবিল মারই কাযিবানা ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। যা শোনে তাই বলে। আমরা এরকম করবো? আগে বলতে বিশ্লেষণ করবেন, সত্য মিথ্যা যাচাই করে তারপরে কথাটা বলেন। নয়তো আপনার দ্বারা যে ক্ষতি হয়ে গেল লোকটার উঠে আসবে। এই যে ইসকন, এরা বহু মেয়ে লোককে অলরেডি সাজিয়েছে, যুবতী মেয়েদেরকে। এই দেশের আলেমদের থেকে মানুষেরা যেন মুখ ফিরিয়ে নেয়, সেই জন্য এই মেয়েদেরকে তারা বহু টাকা পয়সা দিয়ে অলরেডি পেছনে লেলিয়ে দিয়েছে। বিভিন্ন আলেমের যারা একটু নাম করা হয়ে গেছে তাদের পেছনে লালিয়ে দিয়েছে, তাদের নিয়ে এখন ভিডিও বানাবে, এআই দিয়ে তৈরি করে এমন এমন ভিডিও কাটিং ছাড়বে, মানুষ যেন আলেমদের থেকে মুখ ফিরিয়ে নেয়। আমিরে জামাতের সাথে একটা উলঙ্গ মহিলাকে চুমা দেওয়াচ্ছে, এটা শয়তান বিশ্বাস করবে? বলেন। আর আমারে তো কত মহিলার সাথে লাগিয়ে দিয়েছে, উলঙ্গ অর্ধ উলঙ্গ মহিলা নিয়ে এসে কত রকমের চুমা খাওয়াচ্ছে। এগুলো এই ইসকন যারা আছে, টাকা পয়সা মেয়েদেরকে দিয়ে। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এক নাম করা বক্তা আলেম, তারে এই মহিলা উল্টা পাল্টা, ওই মহিলার বয়স 18 বছর, ওই বক্তার বয়স প্রায় 38 বছর, ওর মেয়ের বয়সী না। কিন্তু ওই মহিলা আজকে একেবারে জনসম্মুখে মিডিয়ার সামনে স্বীকার করছে যে আমি ওকে চিনি না, ওনার আমি নামও শুনি না, কিন্তু ওনারে দিয়ে আমি এই কাজ করেছি ভাইরাল হওয়ার জন্য। আমার পেছনে একটা শক্তি আছে,